বই পড়তে আমাদের কম বেশি সবারই ভালো লাগে। অনেকে আছেন যারা বিরক্ত হন, অনেকে আছেন যারা অবসরে যে কোনো সময়ে চলার পথে কিংবা দিনের একটি নির্দিষ্ট সময় নিয়ম করে বই পড়েন এবং বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি এবং হয় না। প্রমথ চৌধুরীর এই উক্তি নিশ্চয়ই আমাদের সবারই কম বেশি জানা। এই উদ্যোগে কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জের একেএম আজহার হোসেন স্মৃতি পাঠাগার। আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রমথ চৌধুরী বলে গেছেন বই পড়ার কোনো বিকল্প নেই। আসলে বই যে আসলে মানুষের একটা বন্ধু, সেটি কিন্তু প্রমথ চৌধুরী তার সেই গল্পে সেটা প্রমাণ করে গিয়েছেন। আসলে প্রমথ চৌধুরী সেই কথাগুলো কিন্তু আজ আমাদের ভেসে ওঠে, কারণ তার যে বাণীগুলো সেগুলো কিন্তু আমরা আসলে সকলেই স্মরণ করে থাকি। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চল কাজীপুর, একদম শেষ এলাকা যেটি আমাদের সিরাজগঞ্জের বলা চলে, সেই এলাকার কিন্তু একজন শিক্ষাবিদ ছিলেন একে আজহার হোসেন। তার নামে কিন্তু একটি পাঠাগার তৈরি করেছেন স্থানীয়রা। সেই পাঠাগারে কিন্তু রয়েছে অনেক বই। শিক্ষার্থীরা প্রতিদিন আসে, লাইব্রেরিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা মূলত সেখানে বই পড়ে এবং সেই বই পড়াকে কেন্দ্র করে কিন্তু আসলে এখানকার আমাদের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা, তিনি কিন্তু আসলে সেই লাইব্রেরিটি দেখে অনেকটা আকৃষ্ট হয়ে সেখানে অনেক বই কিন্তু তিনি উপহার দিচ্ছেন। অনেক ভালো ভালো বই, যেগুলো একসময় আমরা সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে পড়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে থাকতাম, ঠিক সেই বইগুলো কিন্তু আজকে এখানে সেই একদম তার পাঠাগারগুলোতে দিয়েছেন। কথা বলতে চাচ্ছি সেই কণ্ঠশিল্পী কনকচাপার সাথে। এই যে আসলে এখন তো সকলেই মোবাইলে আসক্ত হচ্ছে, মাদকে আসক্ত হচ্ছে, এগুলো থেকে ফিরিয়ে নিয়ে আসতে হলে বই পড়ার বিকল্প নেই, এমনটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বললেন। সেই বই এখানে কেন দিচ্ছেন এবং এর পাশাপাশি মতো কী করা উচিত শিক্ষার্থীদের বলে মনে করছেন? আমরা আজকে উপস্থিত আছি প্রবীণ শিক্ষাবিদ একেএম আজহার হোসেন স্মৃতি পাঠাগারে। এটা আমি খুবই আনন্দিত, খুবই ভালো একটা উদ্যোগ। ওনার নামে উনি 40 বছর গোসাইবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, এরপরে উনি মেঘাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তো ওনার ছাত্রদের পড়াশোনা, ওনার ছাত্ররা সারা বাংলাদেশে, বলা যায় সারা পৃথিবীতে একদম বড় বড় পোস্টে ছড়িয়ে আছে। তো আমি আজকে তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার যে পরিবার, তার সন্তানরা ইচ্ছা করলে একটা কোচিং সেন্টার দিতে পারতো, কিন্তু তাদের বাবার স্মৃতিতে এই যে পাঠাগার করেছে। আমি আশা করি যে এখানকার যারা ছাত্র আছে এবং যারা বই পড়তে ভালোবাসে, বই পড়ার কোনো বয়স নাই, একদম বয়স্ক মানুষ থেকে শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই বই পড়বে। এটাই খুব সুন্দর একটা কথা। কিন্তু সামাজিক প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি যে বস্তু জগতে বইয়ের মতো প্রিয় বন্ধু পৃথিবীতে আর কিছু নাই। বই যখন তখন খোলা যায়, বইকে যখন তখন পড়া যায়, যখন তখন বন্ধ করা যায়, যখন তখন জ্ঞান নেওয়া যায়। বই যেন আমাদের কাছে একটা জ্ঞানের সাগর, ছোট্ট একটা পরিসরে বিশাল একটা ব্যাপার। আর আমি ব্যক্তিগতভাবে বইয়ের পোকা। আমার মা ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উনি সদস্য, আজীবনের সদস্য। ওখান থেকে মা অনেক দেশি বিদেশি বই আনতেন এবং আমার জীবনে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন মা একটা রাশিয়ান লেখকের বাংলা অনুবাদ একটা বই ধরিয়ে দিলেন। সেই যে বইয়ে ডুবলাম, আজও আমার সেই ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়া সম্ভব হয়নি। আপনি আমাকে শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, কিন্তু আমি এটা এতটুকু বলতে পারি যে এই জীবনে যতগুলো গান গেয়েছি অত সংখ্যকই বই পড়েছি। হ্যাঁ, এবং বই এবং ই বুক, এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। ই বুক অন্যরকম, আর এই যে বইটা, মনে করেন যে এই বইটা যে ধরলাম, এটা আমি এই যে পাতা উল্টাচ্ছি, এই সাউন্ডটাও কিন্তু বই প্রেমী যারা তারা খুব ভালোবাসে। তো যাই হোক, বই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু এবং নতুন প্রজন্মের প্রতি অনেক বড় আহ্বান যে তোমরা এই যে মোবাইলের আসক্তি এবং খুবই দুঃখজনক যে মাদকের যে আসক্তি, সেগুলো ছেড়ে মাঠে এসে খেলো, লাইব্রেরিতে এসে বই পড়ো। এর কোনো আসলে অন্যথা হলে সমাজটা আসলে যে পথে যাচ্ছে, আমাদের সামনে খুবই বিপদের দিন। বই পড়া এবং খেলাধুলা, এই সুযোগটা অবশ্য আমাদেরই করে দিতে হবে। সেই দিক থেকে আমি আজহার হোসেন স্মৃতি পাঠাগারের প্রতি আমার কৃতজ্ঞতা রাখার চেষ্টা করব। কথা বলছি মূলত যারা এখানকার আয়োজক রয়েছেন এবং স্মৃতি পাঠাগারের সাথে জড়িত রয়েছেন তাদের সাথে। আসলে এই যে আপনার বাবার নামে একটি লাইব্রেরি করা হয়েছে, স্থানীয়রা এসে বই পড়ছে, এটাকে আরও বেগবান করতে হলে কী করা উচিত?
এটাকে বেগবান করতে হলে প্রথমে আসলে আমরা যারা এখানে যুব সমাজ আছে, যারা এখানে পড়াশোনা করছে, ছাত্রছাত্রী প্লাস অভিভাবক যারা আছেন, প্রত্যেকে এখানে সজাগ থাকতে হবে। একটা লাইব্রেরি করলাম আমার পরিবার থেকে, যেটা করলাম উদ্দেশ্য তো এখানে সবাই বই পড়ার জন্য এখানে আসুক, সেটা না করে যদি তারা অন্যান্য বাজে কাজে লিপ্ত থাকে তাহলে তো হলো না। এই জন্য আমার যেটা বক্তব্য সেটা হলো, আমরা যারা গার্ডিয়ান আছি, গার্ডিয়ানরা আমার যারা সন্তানের আছে তাদেরকে আমাদের বলা উচিত, এবং আমরা গার্ডিয়ানদেরও এখানে আসা উচিত, সেটা দেখে তার সন্তানেরা বই পড়ার অভ্যাস করবে। এটা আমি এটা ধন্যবাদ। অনেক শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীদের কথা বলতে চাচ্ছি। এই যে তোমরা এখানে লাইব্রেরিতে আসো, এখানে কি ধরনের বই তোমরা বেশি পছন্দ করো? আমরা সব ধরনের বই পছন্দ করি, তার ভিতর হচ্ছে যে কোনো বড় যারা তাদের বই হচ্ছে সম্মানীয় ব্যক্তিরা, তাদের বই আমরা পড়বো, তাদের থেকে জ্ঞান অর্জন করব, তারা আমাদের যা শিখাচ্ছেন তা থেকে শিক্ষা নিব। বই থেকে অনেক ধরনের শিক্ষা পাওয়া যায়, এগুলো আমরা গ্রহণ করব সঠিকভাবে। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক শিক্ষকরা রয়েছে, আমি শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করছি আর কি। এই যে বই পড়ার আসলে কোনো বিকল্প নেই, আসলে এই যে বই শিক্ষার্থীরা এখানে আসা এবং বই পড়াবো, তাতে কীভাবে আহ্বান জানান? দেখুন, বই হলো জ্ঞানের প্রতীক, যা আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন। আমাদের গ্রামে আজহার হোসেন স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা হয়েছে, এজন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত। বই আমাদের অতীতকে জানতে সাহায্য করে, বর্তমানকে বুঝতে সাহায্য করে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সাহায্য করে। বই আমাদের শান্তিময় পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। বই আমাদের যারা পাঠক নিয়মিত পাঠ করবেন, তারা কখনোই সন্ত্রাসী কাজ করবে না, তারা কখনো মাদকাসক্ত হবে না, সমাজের নেতিবাচক কাজ হয় এমন কাজে তারা জড়িত থাকবে না। বই তার হৃদয়কে একটা সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করবে। আমাদের পৃথিবী যেন একটা শান্তির আবাস ভূমি তৈরি হয়, সেক্ষেত্রে বই একটা অমূল্য সম্পদ হিসেবে ব্যবহৃত হয়। আমি শিক্ষার্থীদের সেটাই প্রমোদ চৌধুরী বলে গেছেন, তার অনেক কথায় আসকি। আসলে মূলত সব কিছু মিলে কিন্তু আসলে এই লাইব্রেরির মধ্য দিয়ে এই অঞ্চলে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু আসলে এই বই যে পড়া এবং বইয়ের প্রতি আকৃষ্ট হওয়া সেটা হবেন, এবং মাদক এবং মোবাইল ছেড়ে তারা এই লাইব্রেরিতে আসবেন, বই পড়বেন এবং তারা জ্ঞানের আলো ছড়িয়ে দিবেন সকলের মাঝে। মূলত এই উদ্দেশ্য নিয়ে মূলত এই এখানকার যারা আয়োজকরা, তারা কিন্তু এই লাইব্রেরিটি স্থাপন করেছেন, এবং এই লাইব্রেরির মধ্য দিয়ে এই অঞ্চলের শিক্ষার্থীরা নানা রকম গল্পের বই থেকে শুরু করে সকল বই তারা পাঠ করবেন এবং বই পড়ার মধ্য দিয়ে তাদের নতুন জীবন গড়বে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এখানকার আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, অসংখ্য ধন্যবাদ।